আমি কিন্তু একটা টেস্ট করতে পারি। এটা কিন্তু সত্যি অসাধারণ। এই যে কাজু বাদাম অত্যন্ত সুন্দর চকচকে, এই মুহূর্তে কিন্তু ফিনিশ গুড হিসাবে এই কাজু বাদামটা রেডি করা হয়েছে আমাদের ডাইনিং টেবিলে খাওয়ার জন্য। এই কাজু বাদামটা একটা বড় ফল ছিল, সেখান থেকে এইরকম বাদাম কিভাবে আসলো, টোটাল প্রক্রিয়াটা অত্যন্ত কঠিন একটা বিষয়। অনেক পরিশ্রমের ফলে কিন্তু এই ফিনিশ গুড এই প্রোডাক্টটা আমাদের হাতে চলে আসে। তো এই বিষয়টা আজকে সরেজমিনে আমি দেখলাম, আমি আপনাদেরকেও এই বিষয়টা জানাইতে চাই, দেখাইতে চাই। এটি কাজু বাদামের ফল। এই ফলের নিচের অংশ যেটা রয়েছে এটাই মূলত বাদাম। এখান থেকে কিভাবে প্রসেস করা হয় এটা অত্যন্ত কঠিন বিষয়। এই ফল থেকে বাদামগুলোকে আলাদা করা হয়। এই বাদামগুলোকে পরবর্তীতে বিভিন্ন ফ্যাক্টরি, প্রসেসিং ফ্যাক্টরি যারা রয়েছে তারা নিয়ে আসে, এটাকে সানড্রাই করা হয় এবং একটা নির্দিষ্ট পরিমাণ ময়েশ্চার এতে নিয়ে আসা হয়। পরবর্তীতে এই ফলগুলো একটা নির্দিষ্ট টেম্পারেচারে এই যন্ত্রের মাধ্যমে বাষ্পে সিদ্ধ করা হয় বা বাষ্পীভবনের মাধ্যমে এটার কোটটাকে নরম করে হয়। এই জায়গায় কিন্তু কোয়ালিটিটা মেনটেন করা হয়। পরবর্তীতে এখান থেকে বের করার পর প্রত্যেকটি বাদাম আলাদাভাবে একটি ছোট্ট মেশিনের মাধ্যমে সরানো হয় এর খোসাগুলো। আপনি যদি লক্ষ্য করেন এই মেশিনটা ছোট কিন্তু অত্যন্ত কষ্টসাধ্য পরিশ্রমের একটি মেশিন। এই মেশিনের মাধ্যমে প্রত্যেকটা বাদাম আলাদা আলাদাভাবে এর খোসাটাকে সরিয়ে নেওয়া হয়। আপনি দেখতে পাচ্ছেন যে হাতের কাছে যে ব্লেড আছে, এই মেশিনের ব্লেডের মাধ্যমে এই খোসাটাকে কিন্তু সুন্দরভাবে ছড়ানো হয়। এতে করে দেখা যায় যে বাদামটা কিন্তু গোটা থাকে অথবা ভেঙে যায়। এই যে গরম পানির যে বাষ্প, এটা দ্বারা যে ট্রিটমেন্ট করা হয় বা এটা যে কিছুটা সিদ্ধ করা হয়, সেইটার কারণেই কিন্তু এই খোসা ছাড়ানো কিন্তু সহজ হয় এবং এটার উপর কোয়ালিটি নির্ভর করে ভেঙে যাবে নাকি থাকবে। এই যে দেখছেন এই বাদামটা কিন্তু খোসা ছাড়ানোর পরে এটা কিন্তু বাদামি রঙ, এটা কিন্তু সাদা কালার। পরবর্তীতে এই বাদামটাকে একটা ড্রায়ার মেশিনে দেওয়া হয়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এটাকে ড্রাই করা হয় যাতে করে উপরের খোসাগুলো খুব সহজে আমরা ছাড়াতে পারি। মেশিন থেকে এই বাদামগুলো বের করে আনার পর এই যে বাদামগুলো দেখছেন, এটা প্রত্যেকটা বাদাম আলাদা আলাদা কিন্তু আঙ্গুল দিয়ে এরকম খোসা ছাড়াতে হয় এবং এটা অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। এই কাজের জন্য কিন্তু এখানে বেশ কিছু মহিলা শ্রমিক রয়েছে, তারা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট পরিমাণ বাদাম হাতে করে নিয়ে যায় এবং সেইটা কিন্তু তারা খোসা ছাড়িয়ে আবার কোম্পানিতে ফেরত দেয় এবং এইটা তাদের ঘরে বসে কাজ করার একটা আয়ের উৎস। এবং এই যে বাদামটা দেওয়া হলো, যেহেতু এটা অত্যন্ত দামি, এই বাদামের খোসা ছাড়ানোর পর এর খোসা সহ কিন্তু এইভাবে ফেরত দিতে হয় যাতে করে ওজনটা ঠিক থাকে। তো এইটা হচ্ছে আমাদের খোসা ছাড়ানোর পর যে বাদাম, গোটা বাদাম অত্যন্ত কোয়ালিটি সমৃদ্ধ। এইটাকে পরবর্তীতে আবার ড্রায়ার মেশিনে দেওয়া হয়। ড্রায়ার মেশিনে দিয়ে এটার যে ময়েশ্চার এটা ঠিক পরিমাণে আনা হয় যাতে করে দীর্ঘদিন এটাকে সংরক্ষণ করা সম্ভব হয়। এই সংরক্ষণ করার জন্য এর ময়েশ্চারটা যদি সঠিক না থাকে তাহলে কিন্তু ভালো থাকবে না, কোয়ালিটি ভালো থাকবে না। ড্রায়ার মেশিন থেকে এটা বের করার পর এটা কিন্তু একেবারে ফিনিশ প্রোডাক্ট আমার হাতে রয়েছে। এই ফিনিশ প্রোডাক্টটা কিন্তু এখনই খাওয়ার উপযোগী একটা প্রোডাক্ট। আমি কিন্তু একটা টেস্ট করতে পারি। এটা কিন্তু সত্যি অসাধারণ। আমি এটা নিজেও টেস্ট করলাম, চমৎকার কথাই বলা চলে। পরবর্তীতে এটা প্যাকিং করে বিভিন্ন সাইজের প্যাক করে এটা বাজারে সাপ্লাই করা হয় এবং এটা অনেক সময় যেটা হয়ে থাকে যে মশলা যোগ করে টোস্টেড বাদাম হিসেবে এটা কিন্তু বাজারে সরবরাহ করা হয় এবং এই কাজটি করে থাকে নাটোরের সরকার এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির
এটা প্রথমে ঈশ্বরদীতে ছিল, এখন এটা নাটোরে আসছে এবং তারা নিয়মিত এই কাজটুকু করে যাচ্ছে। আপনি যদি ভালো বাদাম কোয়ালিটি সম্পর্ক করতে চান তাহলে যোগাযোগ করুন সরকার এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি, বড় হরিশপুর, নাটোর।